আর শোনাতে হবে না, কথা হবো সব আমার আগেই শোনা হয়ে গেছে। এই মিষ্টি গোড়া খেতে খেতে একবারে বিয়ে দিনটা পাক্কা পত্র করে নিন তো। আরে এইসব বাবা কেন না বললে শুনবো না। আরে যতই করো শুভ কাজ বলে কথা। খান ভাই খান, খেতে খেতেই না হয় আমাদের কথা হবে। আমি বাজি দেখে বিয়ের দিনটাও স্থির করে এসেছি। কত শীঘ্র সম্ভব ওদের দুজনের বিয়েটা সেরে ফেলার জন্য এই মাসের 7 তারিখটাকেই আমি বেছে নিয়েছি। আর বিয়েটা কিন্তু হবে আবার ওই পাহাড়ি বাংলোতে। সেটাই ঠিক হবে। ওরে বলেন, তুই আজ থেকে এই মুহূর্তে থেকে বিয়ের সমস্ত জোগাড় শুরু করে দে। দেখবি এর মধ্যে যেন কোনো কাজের কোনো ত্রুটি না থাকে। আমি আসি না। সে কি ভাই, আজকের দিনটা অন্তত থেকে যাবে। আজ থাক, হাতে তো আর মাত্র গোনা কয়েকটা দিন, আর সব কাজ তো আমাকে একা হাতেই সামলাতে হবে। তবে তবে আমি কথা দিচ্ছি দাদা, বিয়েটা সুষ্ঠুভাবে পেরিয়ে যাক, তারপরে আপনি যেদিন আমাকে বলবেন সেই দিনই আমি এসে আপনার সাথে জমিয়ে বেশ করে আড্ডা মেরে যাবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে হ্যাঁ বলে তুই যা আমাকে কি শান্তি, কতই না তৃপ্তি। সরলা সরলা, তুমি শুনতে পাচ্ছ সরলা? সেই সেই ছোট্ট বয়সে তুমি মামুনিকে আমার কোলে তুলে দিয়ে চিরদিনের মতো চলে গেলে সরলা। যাওয়ার সময় আমাকে বলে গেলে মামুনি যেন কোনোদিন মায়ের অভাব বুঝতে না পারে। আমি তাকে কোনো অভাব দিইনি, তাকে কোনো অভাব বুঝতে দিইনি সরলা। তুমি জানো সরলা, তুমি জানো আজ আজ আমার সেই মামুনি নতুন জীবন গড়তে চলেছে। সে আজ নতুন জীবন গড়তে চলেছে সরলা। তাই তোমাকে আমি বিনীত ভাবে বলছি, তুমি ওপর থেকে ওকে আশীর্বাদ করো। ও যেন সুখে থাকে সরলা, ও যেন শান্তিতে থাকে, ও যেন শান্তিতে থাকে। মনে এখন শান্তি পাচ্ছি না বাবু, যখন না পর্যন্ত সূর্যকান্ত বাবু। আমি তোমায় রিকোয়েস্ট করছি অনন্ত, সূর্যকান্তের সমস্ত তদন্ত তুমি এখানে বন্ধ। কারণ সূর্যকান্তের কথা ভুলে আজ আমার মামুনি আবার নতুন জীবন গড়তে চলেছে। কোনো কিন্তু নয় অনন্ত, কোনো কিন্তু নয়। আমি জানি এর জন্য তোমরা হয়তো আমাকে স্বার্থপর ভাববে, এই সমাজ আমাকে স্বার্থপর ভাববে, কিন্তু অনন্ত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে স্বার্থপর ভাবলেও আমার একমাত্র মেয়ের সুখের জন্য বাবা হয়ে আমার মানবিকতার এই অপমৃত্য আমি স্বেচ্ছায় মেনে নিলাম। অনন্ত আমি স্বেচ্ছায় মেনে